আমরা এখন দেখব কিভাবে ফি অ্যালোকেশন করব, অর্থাৎ কি ফি শিক্ষার্থীদের থেকে নেওয়া হবে এবং কোন শিক্ষার্থীর জন্য কত টাকা, কোন ফি বরাদ্দ হবে, এসব বিষয়গুলো আমরা দেখব। স্টুডেন্ট অ্যাকাউন্টিংয়ে আসব। এরপর এখান থেকে আমরা ফি টাইপ আগে যুক্ত করব। একবার আমাদের এগুলো যুক্ত হয়ে গেলে এরপর থেকে আর কোনো সমস্যা নেই, আমরা জাস্ট শুধু কাজ করব। ফি টাইপ হচ্ছে যেমন কি বাবদ আমরা এখান থেকে ফি নিব। মাসিক ফি একটা, আবার বাৎসরিক, যেমন বছরে আমরা ভর্তির ফি নিয়ে থাকি, ভর্তির ফি এখানে ক্লিক করে দিলাম। এরপরে আমরা নিয়ে থাকি অনেকেই, যেমন এরপরে মাসিক ভর্তির ফি বছরে একবারই, সেটা একবারই হয়ে গেল। হ্যাঁ, এরপর মাসিক যে ফিগুলো আমরা নিয়ে থাকি, যেমন বেতন, হ্যাঁ, আবাসন, মাসিক বেতন আছে, মাসিক খাবার বাবদ আছে, এরপরে হচ্ছে বিভিন্ন টাইপ। তা আমরা এখানে অন্য একটা প্রতিষ্ঠান দেখি, এখানে আবাসিক আবাসিক বেতন, এখানে আমরা আবাসিক বেতন লিখব। তবে আবাসিক বেতনটা এটা কি প্রতি মাসে নেই নাকি কখন নেই সেটা আমরা দিব। যেমন এটা আমরা প্রতি মাসে নেই, তাহলে মাসের নাম সহ আমরা এখানে দিব আবাসিক জানুয়ারি মাসের আবাসিক বেতন। আমরা এখানে এটা যুক্ত করে দেব, জানুয়ারি মাসের আবাসিক বেতন। এরপরে সরি, অক্টোবর মাস হলো কেন, একদম শেষ থেকে আসতে হবে। আচ্ছা, এটা এখানে কিছু আচ্ছা, এই যে এখানে নিচে আছে জানুয়ারি মাসের আবাসিক বেতন, এটা আমরা এখানে এসে এডিটিংয়ে এডিটিং করি, জানুয়ারি মাসের অনাবাসিক বেতন হয়ে গেল এটা। আচ্ছা হ্যাঁ, যারা অনাবাসিক থাকে তাদের বেতন। এরপরে হচ্ছে জানুয়ারি মাসের আবাসিক বেতন, এটাও এরপরে হচ্ছে জানুয়ারি মাসের খাবার বাবদ, এরপরে জানুয়ারি জেনারেল শিক্ষা। অনেক প্রতিষ্ঠানে জেনারেল পড়া আছে, বাংলা সাবজেক্ট আছে, এর জন্য আলাদা খরচ নেয়, অথবা অন্য কিছু থাকতে পারে। আমরা একটা সিম্পল দিচ্ছি এখানে। আরও যাবতীয় যে মাসিক ফিগুলো আছে এগুলো আমরা এখানে সবগুলো যুক্ত করব। এরপরে ফেব্রুয়ারি মাসের একইভাবে, এটা বাদ, জানুয়ারি মাসের অনাবাসিক ফি, ফেব্রুয়ারি মাসের অনাবাসিক ফি, ফেব্রুয়ারি মাসের আবাসিক, ফেব্রুয়ারি মাসের খাবার বাবদ, ফেব্রুয়ারি জেনারেল শিক্ষা, এবার মার্চ, এভাবে ধারাবাহিকভাবে সব মাসগুলো যুক্ত করব। এরপরে আমরা আসবো ফি গ্রুপ। এখানে এসে ভর্তির ফি, এখানে ভর্তির ফি এখান থেকে কপি করে নিয়ে এখানে আমরা ভর্তির ফি দিলাম। ভর্তির ডেট এপ্রিল মাস, 10 তারিখ ডেট ছিল ভর্তির ফি কত, 5,000 টাকা। বাস, এটা আমরা ভর্তি বাবদ যুক্ত করে দেব। আবার আসবো ফি গ্রুপ, এখানে অনাবাসিক, এখানে অনাবাসিক দিব। এরপরে যত অনাবাসিক আছে, যেমন জানুয়ারি মাসের অনাবাসিক, ফেব্রুয়ারি মাসে অনাবাসিক, মার্চ মাসে অনাবাসিক, সমস্ত অনাবাসিক সিলেক্ট করব। এরপর এখানে ডেট দেব, জানুয়ারি মাসের সর্বশেষ ডেট আসবে জানুয়ারি মাস এর 10 তারিখে, আমরা ডেট দিলাম, 10 তারিখের মধ্যে সমস্ত টাকাগুলো পরিশোধ করতে হবে।
একইভাবে ফেব্রুয়ারি মাসের অনাবাসিক ফি ডেট দেব ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, এভাবে সব ডেট দেবো আমরা। বেতন অনাবাসিক বেতন 1,000 টাকা। একইভাবে আমরা অনাবাসিক বেতন যুক্ত করে দেব। এরপর খাবার বরাদ্দ, খাবার বাবদ, এখানে আমি খাবার বাবদ ফি নিব, ডেট দেব জানুয়ারি মাসের 10 তারিখ। খাবার বাবদ নিব 3,000 টাকা। ওকে, এটা আরও স্পষ্ট বোঝার জন্য আমি আরেকটু পরে স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারবেন দেখাবো। এরপরে জেনারেল শিক্ষা বাংলা সাবজেক্টের জন্য 1,000 টাকা। আমরা এখানে জেনারেল শিক্ষা, এখানে এই জানুয়ারি মাসের 10 তারিখ দিব, জেনারেল শিক্ষা 1,000 টাকা। বাস, যুক্ত হয়ে গেল, ফি গ্রুপ যুক্ত হয়ে গেল। এটা কিভাবে কাজ করে দেখাচ্ছি। এই যে ফি গ্রুপ, এই যে আবাসিক বেতন, জানুয়ারি মাসের আবাসিক বেতন 3,000 টাকা, ফেব্রুয়ারি মাসের আবাসিক বেতন মার্চ এই একদম ডিসেম্বর পর্যন্ত আছে। এটাও এখানে ভর্তি অনাবাসিক, এখানে অনাবাসিক জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ সব থাকবে এখানে। খাবার বরাদ্দ এখানে সব থাকবে। এরপরে অনাবাসিক বেতন, খাবার খরচ কত টাকা, জেনারেল শিক্ষা বেতন, হ্যাঁ ভর্তি ফি শুধুমাত্র একবার এই 5,000 টাকা ওই ডেটে। আর এগুলো প্রতি মাসে দিতে হচ্ছে, যেন সমস্ত মাসগুলো উঠে দেওয়া হয়েছে। এখন আমরা আরও যত বেতনগুলো থাকে, ফি থাকে, সেগুলো আমরা যুক্ত করে দিতে পারবো। এখন ফি অ্যালোকেশন, অর্থাৎ ফি বরাদ্দ করব। ক্লাস কোন ছাত্রের জন্য কোন কোন ফি বরাদ্দ করব, হিফজুল কোরআন রিভিশন ক গ্রুপ। এরপরে ক গ্রুপ ফি গ্রুপ, আমরা এখানে হিফজুল কোরআন রিভিশন গ্রুপের ক সেকশনের, এখানে আমরা অল দেই, অল সেকশনের ভর্তির ফি যুক্ত করে দেব। এটা সাধারণত সব ছাত্রের জন্য ভর্তির ফি থাকবে। আমরা এখানে অ দিলে অল সিলেক্ট হয়ে যাবে সমস্ত শিক্ষার্থী, আমরা এখানে যুক্ত করে দেব। বাস হয়ে গেল। এরপরে আমরা অনাবাসিক ক্লিক দেব। এখানে যত ছাত্র আছে সমস্ত ছাত্র তালিকা চলে আসবে। এখন কোন কোন ছাত্র অনাবাসিক ফি দিবে সেগুলো আমরা সিলেক্ট করে দেব। এভাবে দিলে তাদের তালিকায় অনাবাসিকের ফি যুক্ত হয়ে যাবে, তার অনাবাসিক ফি দিতে হবে। এরপর খাবার বরাদ্দ, এখান দিলে সমস্ত ছাত্র তালিকা চলে আসবে। তালিকা চলে আসবে, আমরা সিলেক্ট করে দিব, তার জন্য এই ফিগুলো বরাদ্দ হয়ে যাবে। ফি কালেকশন, এই যে আমরা চাইলে এখান থেকে শর্টকাটে ঢুকতে পারি। ফি পে ইনভয়েস, চাইলে আমরা স্টুডেন্টদের প্রোফাইল থেকে আলাদাভাবে দেখতে পারি, চাইলে এখান থেকে আমরা ক্লাস বেঁধে দেখতে পারি, চাইলে আমরা কোন কোন ফি কে দিচ্ছে বিভিন্নভাবে আমরা দেখতে পারি। আমরা এখানে ফি পে ইনভয়েস, ফি কালেকশনের জন্য এখানে আসবো, ক্লাস সিলেক্ট করব, এখানে আসবো ক গ্রুপ, বাস এই যে একজন শিক্ষার্থী আছে, এখানে আমরা কালেকশন ক্লিক করব। তাহলে এর জন্য কি কি ফি বরাদ্দ আছে, ভর্তির ফি আর জানুয়ারি আবাসিক ফি। এই যে আমরা সে কোন মাসের বেতন দিতে আসছে সেটা আমরা সিলেক্ট করবো এখানে, যেমন ভর্তির ফি দিবে, জানুয়ারি মাসের আবাসিক ফি দিবে। এখান থেকে আমরা সিলেক্ট ফি কালেকশন ক্লিক করলে এই যে তার এখান থেকে কোনো ডিসকাউন্ট দিলে সেটা পাবে। কেউ যদি এখানে 5,000 টাকা বাদ দিয়ে 3,000 টাকা দেয়, তাহলে আমরা 3,000 টাকা লিখবো, অটোমেটিক তার বাকি 2,000 টাকা এই মাসে ডিউ থেকে যাবে। এখানে ক্লিক করলে বাস সাবমিট হবে এবং এটি প্রিন্টের পিডিএফ চলে আসবে প্রিন্ট করার জন্য। আমরা এখান থেকে দেখাই, ফিস পে ইনভয়েস, এখানে ক্লিক করলে ক্লাস সিলেক্ট করলাম,
হিফজুল কোরআন রিভিশন। এখানে কোন ছাত্র, আচ্ছা এখানে এখন কোনো শিক্ষক যুক্ত করা হয় নাই। বাস এখন এখানে কোনো স্টুডেন্ট আইডি নাম্বার বা তার নাম লিখে সার্চ দিলে এখানে চলে আসবে। এখানে কোন কোন ছাত্রের ফি বাকি আছে, যেমন এই ছাত্র কিছু বেতন এখন দিবে, এটা ক্লিক করলাম। এই ছাত্র শুধু ভর্তির ফি দিছে, আর জুন মাসের পর্যন্ত তার ফি দেওয়া আছে। সে যদি জুলাই মাসের বেতন দিতে আসে, উদাহরণস্বরূপ সে জুলাই মাসের অনাবাসিক বেতন দিতে আসছে, তার জন্য আর কি বরাদ্দ আছে? জেনারেল শিক্ষার বেতন জুলাই মাস, এই দুইটা সে দিতে আসছে। এই ছাত্র বেতন দিছে জুলাই মাস পর্যন্ত, জেনারেল শিক্ষা বেতনও দিছে, এই যে 1000 টাকা, এই তার কোনো ফি বাকি নাই। এই যে এখান থেকে জুলাই থেকে বাকি আছে 1000 টাকা করে, এখান থেকে 0 টাকা বাকি নাই। এখান থেকে তার টোটাল 1000 টাকা প্রতি মাসে দেওয়া হয়েছে। এখানে দেওয়া ডিসকাউন্ট, অর্থাৎ তাকে 1000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে এই জেনারেল শিক্ষা। সে 1000 টাকা জেনারেল শিক্ষা বাবদ দেয়, এই সম্পূর্ণ টাকাই তাকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে এই পর্যন্ত। এই জন্য তার এখানে আনপেইড লেখা আসছে, কিন্তু তার পেমেন্ট এটা বাকি নাই এই পর্যন্ত, এরপর থেকে বাকি আছে। তো এইটা জুলাই মাসের সে জেনারেল শিক্ষা বেতন দিতে আসছে, আর জুলাই মাসের অনাবাসিক বেতন দিতে আসছে। বাস এই দুইটা আমরা সিলেক্ট করে এখানে ক্লিক করব, এখানে চলে আসবে তার মোট। এই যে জুলাই মাসের অনাবাসিক বেতন 3000 টাকা, জুলাই মাসের জেনারেল শিক্ষা 1000 টাকা। এখন যদি চাই আমরা তার 1000 টাকা নেব না, ডিসকাউন্ট দেবো। বাস আমরা এখানে ডিসকাউন্ট দিয়ে এখানে ক্লিক করলে ফি কালেকশন হয়ে যাবে। কেউ যদি চায় এখানে অর্ধেক দিবে, উদাহরণ শেষে 2000 টাকা দিবে, তাহলে সেটা আমরা নিয়ে ক্লিক করবো, তাহলে বাকি 1000 টাকা তার ডিউ থেকে যাবে এই মাসের। এখন দেখাই কিভাবে এই যে পেমেন্ট সেই পর্যন্ত দিছে তার তালিকা এখানে আছে এখানে। তো আমরা চাইলে এখান থেকে প্রিন্ট দেবে, এখানে প্রিন্টে ক্লিক করলে কোন মাসের বেতন দিছে এখানে আমরা প্রিন্ট করে দিতে পারবো। সব একসাথে না দিয়ে সেই মাত্র যেই মাসের বেতন দিছে আমরা সেইটা সিলেক্ট করে দেবো। সর্বশেষ সে বেতন দিছে জুন মাসের জেনারেল শিক্ষা আর জুন মাসের অনাবাসিক, এটা আমরা কি করব? প্রিন্ট করে দেব। বাস এই 2 মাসের বেতন আমরা এখান থেকে প্রিন্ট করে দিয়ে দেবো। কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, কোন তারিখে দেওয়া হয়েছে, মোট কয় টাকা সে দিছে, কোনো বাকি থাকলে এই মাসের সব কিছু এখানে ডিটেলস থেকে যাবে প্রিন্টের মধ্যে। এই তথ্যগুলো ছাত্র তার আইডি থেকে বা তার প্রোফাইল থেকেও সে দেখতে পারবে। এই হচ্ছে স্টুডেন্টের ফি অ্যালোকেশন করা, যুক্ত করা এবং ফি কাটা। বাস আমরা চাইলে আরও বিভিন্নভাবে ফি দেখতে পারি, যেমন ডিউ ফি, ইনভয়েস, ফিস রিমাইন্ডার, আরও বিভিন্ন ফাংশন আছে এখানে ফি বিষয়ে, আমরা এগুলো দেখতে পারবো। আচ্ছা, এ হচ্ছে ফি বিষয়। প্রথম একটু আনইজি লাগবে, বাকি কাজ কয়েকবার হয়ে গেলে আর সমস্যা হবে না, কয়েক মাস হয়ে